আলু পোস্ত খায় না এরকম বাঙালি পাওয়া যায় না। আবার সেটা যদি চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে তো সোনায় সোহাগা। চিংড়ি মাছের মাথার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, বাকি খোসাটা রেখেছি। সুর পা পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে সরষের তেল গরম করে হালকা লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এবার সমস্ত চিংড়ি মাছ নামিয়ে ওই কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু, স্বাদ অনুযায়ী লবণ, এবং এই অবস্থায় ততক্ষণ নাড়বো যতক্ষণ না আলুগুলো লাল হয়ে ভাজা ভাজা হয়ে যায়। এবার দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মিক্সির জারে 3 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি ঝাল বেশি পছন্দ করি না, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই বেশি দেবেন। পোস্ত আমরা বেটে নেব। এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে আলুটা দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। এবার খুন্তির সাহায্যে কিছুটা আলু ঘেঁটে দেব। তারপরে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর মিক্সির বাটি ধোয়া জল। ভালোভাবে নাড়িয়ে সেন্টের জন্য দেব 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আমরা বাঁকুড়ার লোকেরা একটু ঝোল ঝোল পোস্ত খেতেই পছন্দ করি, সেই জন্য আমি একটু জল দিলাম। আপনারা যদি শুকনো শুকনো পছন্দ করেন তো সেইভাবে রান্না করবেন। এই অবস্থায় 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর 2 মিনিট পরে সামান্য সরষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের পোস্ত রেডি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।